আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল নিহত ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। প্রথমেই আসলে এই কষ্টের কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা এই পৃথিবীতে মনে হয় কারো জানা নেই। আর এই পৃথিবীতে বাঁচতে হলে সবাইকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো ধৈর্যের। এই সময় সবচেয়ে বেশি ধৈর্যের প্রয়োজন। আর আসলে ধৈর্য না থাকলে এত বড় শোক কোনো মানুষই সহ্য করতে পারবে না। আমরা কালকে রাত্রে কেউই ঘুমাতে পারি নাই সব কিছু দেখার পরে। আর আমাদের দেশের কারো মনে হয় না কালকে রাত্রে কেউ ঘুমাতে পেরেছে। সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করুন। তো সবাই আল্লাহকে ডাকবেন এই সময়টা আর কি। আল্লাহকে ডাকলে ইয়াসিন সূরা পড়লে মন শান্ত লাগে, মনের ভিতর থেকে উপর থেকে যে ভারী পাথরটা সেটা কিছুটা হলেও আর কি কম লাগে। তো আমি একটা ছোট্ট দোয়া আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ইন্না লিল্লাহি মা আখাজা ওয়ালাহু মা আতা কুল্লে শাইইন ইনদাহু বি আজাজিল মুসাম্মা ফালতাসাবির ওয়া আল তাহতাসিব। সাথে আরেকটু আর কি মিলাই নিতে হবে। আজামাল্লাহু আজরাকা ওয়া আহসানা আজা আকা ওয়া গাফারা লি মাইয়াতিকা। আমি এর অর্থটা বলতেছি, অর্থটা শুনলে আসলে আপনাদের হৃদয়ে কিছুটা হলেও শান্তি লাগবে। আল্লাহ যা নিয়ে গেছেন তা তারই, আর যা কিছু দিয়েছেন তাও তারই। তার নিকট প্রত্যেক বস্তুর একটা নির্দিষ্ট সময় রয়েছে। কাজেই ধৈর্য ধারণ করে আল্লাহর নিকট পুরস্কার আশা করা উচিত। আল্লাহ তোমাদের অনেক বড় সওয়াব দান করুক এবং তোমাদের ধৈর্য শক্তিকে আরো উত্তম করুক, আর তোমার মৃত ব্যক্তিকে তিনি মাফ করে দিন। আমিন। যদি দোয়াটি আপনাদের কাছে ভালো লাগে আপনারা বেশি বেশি করে পড়বেন, ইয়াসিন সূরা পড়বেন। নিশ্চয় আল্লাহ আপনাদের মনটা শান্তি করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বারবারই বলবো এই বিপদে অনেক অনেক বেশি ধৈর্য আল্লাহ আপনাদেরকে দান করুক। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।